সমনা আপা, ভেতরে আসবো? আরে সালেহা বোন, বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। ইনায়া, তোর খালাকে বসতে দে। না আপা, বসবো না। একটা সাহায্যের জন্য এসেছিলাম। তোমার ভাই কয়েকদিন ধরে অসুস্থ, কাজে যেতে পারছে না। ঘরে চাল ডাল কিছুই নেই, ছেলে মেয়েরা না খেয়ে আছে। যদি কিছু। ইনায়া, যা তো মা, হাড়ি থেকে চাল ডাল তেল নুন আর 1000 টাকা এনে তোর খালাকে দিয়ে আয়। আপা, আমি তো তোমাদের কত হিংসা করেছি, মানুষের কাছে কত আজে বাজে কথা বলেছি, আর তুমি আমার জন্য এত কিছু করছো। আরে ধুর পাগলি, বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। তুই আমার ছোট বোনের মতো। যা, জিনিসগুলো নিয়ে বাড়ি যা। আর শোন, যতদিন তোর স্বামী সুস্থ না হয় বাড়ির সব খরচ আমার, কোনো চিন্তা করবি না। মা, তুমি সত্যিই মহান। আমি মহান নই মা, আমি শুধু সেই রাতের শিক্ষাটা মনে রাখার চেষ্টা করছি। যখন আমাদের কিছুই ছিল না, তখন সৃষ্টিকর্তা একজন অচেনা মানুষের মাধ্যমে আমাদের সব দিয়েছেন। এখন যখন আমাদের আছে, তখন আমাদেরও তো দেওয়ার পালা, তাই না? মা, আজও তুলে রাখলাম। আমার কেন যেন মনটা খুব বলছে ও আজ আসবে। আমার খুব দেখতে ইচ্ছে করছে ওকে। যদি আসে তবে সৃষ্টিকর্তার রহমত, আর যদি নাও আসে তাতেও কোনো দুঃখ নেই। ওর আত্মা নিশ্চয়ই শান্তি পাবে যখন দেখবে ওর দেওয়া দোয়াটা আমরা মানুষের কল্যাণে ব্যবহার করছি। দোকানের সামনে হঠাৎ একটা ছোট্ট ছায়া এসে দাঁড়ায়। ছেঁড়া জামা, উস্কো খুস্কো চুল, কিন্তু সেদিনের কিশোর নয়, 7-8 বছরের এক ক্ষুধার্ত শিশু। কালাপা, দোকানে কি কিছু আছে? সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে পয়সা নেই। আছে বাবা, সবই তো তোমার জন্য রাখা। তোমার জন্যই তো আমরা প্রতিদিন এই শেষ রাতের পিঠা তুলে রাখি। এসো ভাই আমার, ভেতরে এসে বসো। আজ তুমি পেট ভরে পিঠা খাবে, কেউ তোমাকে তাড়া দেবে না। শিশুটিকে ভেতরে এনে তারা পরম যত্নে বসায়। বাটি খুলে সেই তুলে রাখা পিঠা দুটো তার হাতে দেয়। শিশুটি পরম তৃপ্তিতে খেতে থাকে। মা, আমাদের অতিথি তো আর আসলো না। কে বললো আসলো না? ওই তো এসেছে, অন্য রূপে, অন্য চেহারায়। সেদিনের সেই কিছুর ছিল একটা চিহ্ন, একটা ওসিলা, যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে এই শেষ রাতের